নমস্কার, আমার নাম দেবাশিস পাল। আমি একজন সার্টিফাইড কেরিয়ার কাউন্সিলর। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে পশ্চিমবঙ্গের বাঙালি স্টুডেন্টদের জন্য আমি কয়েকটা ছোট ছোট ভিডিও করি, যাতে তাদের বলতে পারি যে কেরিয়ার কাউন্সেলিংটা কী, কেন করা উচিত, কাদের করা উচিত, কেরিয়ার অ্যাসেসমেন্টটা কী, এইসব ব্যাপারে, এবং নিউ এজ কেরিয়ার অপশনস কী কী আছে। তো আমি ভেবেছি যে ছোট ছোট ভিডিও আপনাদের জন্য করব। তার আগে আমি আমার নিজের ছোট্ট করে পরিচয় দিয়ে দিই। আমি দীর্ঘ 38 বছর কর্পোরেট লাইফ লিড করি এবং তার মধ্যে প্রায় 30 বছর বেশ কয়েকটা স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে আমি কাজ করি। তাই আমার এই কর্মজীবনে আমি বহু লোকের সঙ্গে ইন্টারাকশন হয়, মেনলি ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড। তাদেরকে নিয়ে কাজ করি, তাদের টিম লিড করি, এবং আমি করতে গিয়ে দেখি যে রং কেরিয়ার প্ল্যানিং কীভাবে মানুষকে হতাশা এবং নৈরাজ্যের দিকে ঠেলে দেয়। আমি বেশ কিছু লোককে এরকমভাবে দেখেছি এবং আমি চাক্ষুষ তাদের জীবনের কাহিনী শুনেছি। আবার এও দেখেছি যে খুব সাধারণ ডিগ্রি নিয়ে একটা টেকনিক্যাল কোম্পানিতে অতি উচ্চ পদে, মানে বেসিক্যালি কোম্পানির শিখরে পৌঁছে যায়, এরকম এক্সপিরিয়েন্সও আমি দেখেছি, এরকম কেসও আমি দেখেছি। আমার তখন থেকে মনে হয়েছে যে এই ব্যাপারটা শুধু পড়াশুনো বা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়, ডেফিনেটলি তার পেছনে কিছু কারণ আছে। তখন এটা নিয়ে আমি একটু পড়াশুনো করা শুরু করলাম এবং আমি দেখলাম দ্য ইম্পর্টেন্স অফ কেরিয়ার প্ল্যানিং। আর এই কেরিয়ার প্ল্যানিংটা খুব ছোট বয়স থেকেই করা উচিত, মেনলি স্কুলস লেভেল থেকে, 8th স্ট্যান্ডার্ড, 9th স্ট্যান্ডার্ড, 10th, ম্যাক্সিমাম 11th। ঠিক আছে? সো এই 3-4 বছরের মধ্যে কেরিয়ার প্ল্যানিংটা খুব ভালোভাবে করা উচিত। আমি একটা সহজ এবং ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কী। এই প্রশ্নটা মেনলি আমি করছি বাবা মাদের জন্য। আপনারা যদি এই প্রশ্নটা 10 জন লোককে করেন তাহলে দেখবেন 10 রকম অ্যান্সার পাবেন, কিন্তু মূল কথা একটাই, সেটা হলো আমরা জীবনে সবাই সুখী হতে চাই অ্যান্ড স্যাটিসফাইড হতে চাই। দ্যাট মিন্স সুখ আর সন্তুষ্টি। আমরা যে কাজটা করব সেটা করার পর আমাদের যেন স্যাটিসফ্যাকশন আসে, এবং এই স্যাটিসফ্যাকশন আস্তে আস্তে আমাদের একটা হ্যাপি লাইফ আমরা বুঝতে পারি, আমরা পেতে পারি। তো কেরিয়ারে যদি সুপরিকল্পিত কেরিয়ার হয়, তার মানে ওয়েল প্ল্যান্ড কেরিয়ার যদি প্রথম থেকে করা হয়, তাহলে কিন্তু এই সুখ এবং সন্তুষ্টি আসবেই। ঠিক আছে? তো এভাবে এই যে কেরিয়ার প্ল্যানিংটা আমরা করব কী করে? কেরিয়ার প্ল্যানিংয়ের জন্য কেরিয়ার কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের জীবনে এই যে কেরিয়ারটা কী, অনেকেই প্রশ্ন করবেন যে কেরিয়ার কী। কেরিয়ার কিন্তু শুধু চাকরি নয়, কেরিয়ার আমাদের জীবনের পেশাগত যাত্রা। ঠিক আছে? তো এই যাত্রাপথে অনেক ক্রস রোডস থাকে, মানে বেসিক্যালি রাস্তায় যেতে যেতে যেরকম মোড় পড়ে, ওকে, 3 মাথার মোড় কি 4 মাথার মোড়, এবং আমরা ডিসাইড করি আমরা কোন দিক থেকে কোন রুটটা নেব, যেখানে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। এখন অবশ্য সবাই গুগল ম্যাপ ইউজ করে, বাট কেরিয়ারও সেমনি। ওকে, এই কেরিয়ারে যখন আমাদের পেশাগত যাত্রাপথে অনেক পরপর অনেক বাধার সম্মুখীন হতে হয়, এবং এই হার্ডেলসগুলো ক্রস করে আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। ঠিক আছে? এই হার্ডেলসগুলোর ঠিক পয়েন্টে আমি একটা জিনিস বলে দিই, যে এই যে ক্রস রোড যেগুলো আমি বলছি আর কি, সেই ক্রস রোডের প্রত্যেকটা মোড়ে
কিন্তু আমাদের ইনফ্লুয়েন্সার্স বসে থাকে, তারা সবসময় চায় যে আমাদের ইনফ্লুয়েন্স করতে। তো সেইটার থেকে খুব সাবধান হতে হবে যে এই পথটা যেমনি কঠিন, ওকে, কিন্তু আমাকে ঠিক রাখতে হবে যে আমার কোন রুটটা নিলে বা কোন রাস্তাটা নিলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। সে লক্ষ্যটা আগে ঠিক করতে হবে এবং কোন রুটটা নিলে আমি লক্ষ্যে পৌঁছতে পারবো সেটা জানতে হবে। সেইটা যদি আমরা কেরিয়ারের প্ল্যানিংয়ে আমি জানতে চাই, ওকে, কেরিয়ার প্ল্যানিং করতে চাই, তখন আমার কেরিয়ার কাউন্সেলিং অ্যান্ড কেরিয়ার অ্যাসেসমেন্ট অতি আবশ্যক।